এক নেতা সেখানে 5,000 টাকা তেল নিয়ে টাকা না দিয়ে সে পালিয়ে যাচ্ছে, তাকে আটকানোর চেষ্টা করছে, তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের রক্ত, নির্যাতন, নিপীড়ন এবং ত্যাগের ফসল হচ্ছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের বর্তমান সরকার। আমরা আশা করেছিলাম যে এই রক্তপাতের মধ্য দিয়েই এই দেশের সকল ধরনের বৈষম্য দূর হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রথম টার্গেট হচ্ছে এদেশের হিন্দু সম্প্রদায়। শুধু গত 1.5 মাসের মধ্যেই প্রায় 28 জন হিন্দু যুবক নিহত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষের কারণে। এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অতীতের যে কোনো সময়ের থেকে তারা অত্যন্ত তৎপর, আসামিগুলো খুবই দ্রুত গ্রেফতার করছে, আইনের আওতায় আনছে। এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। আমরা সেজন্য পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দু বিদ্বেষের ছড়াছড়ি, চাকরির ক্ষেত্রে আরম্ভ করে প্রশাসনের ক্ষেত্রে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে নেগলেক্ট করা, তারপরে হিংসাত্মক এই পরিবেশ তৈরি করা, বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করার মতো ঘটনা একের পর এক ঘটে চলেছে। গতকালও আমরা দেখলাম যে একটা পেট্রোল পাম্পের কর্মচারী, সেখানে একটা রাজনৈতিক দলের এক নেতা সেখানে 5,000 টাকা তেল নিয়ে টাকা না দিয়ে সে পালিয়ে যাচ্ছে, তাকে আটকানোর চেষ্টা করছে, তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। আর দীপু দাসের যে ঘটনা, সে কিন্তু পৃথিবীর ইতিহাসে এত বড় একটা ঘটনা আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। আমরা চাই যে সকল যত হত্যাকাণ্ড ঘটেছে, যত নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসন তৎপর আছে, নিরপেক্ষ আছে। তো তাদের প্রতি আবারও আহ্বান জানাই যে সমস্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনেন। আমরা চাই যে এই সরকারের মেয়াদকালের মধ্যেই আসামিরা যেন দ্রুত শাস্তি পায়। কোন রাজনৈতিক দলের সময় আমাদের এই রাজনৈতিক দলের কর্মীরা যত অপরাধী করুক তারা শাস্তি পাবে না। তো সেই কারণে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে এই যে ঘটনাগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সবগুলো যেন দ্রুত বিচার করে শাস্তি দান করে।